দেখো অ্যাডিনিয়ামের অবস্থা দেখো, কত গাছ, অ্যাডিনিয়ামের গাছগুলো খুব ভালোভাবে বেড়ে গেছে আর খুব সুন্দর সুন্দর ফুল দিচ্ছে। আর আমার এই অ্যাডিনিয়াম গাছগুলোতে সারা বছর ফুল দেয়। হ্যাঁ, আর এদিকে দেখো টগর ফুল। হ্যাঁ, টগর ফুল, এই যে গাছটা দেখছো এত বড় গাছটা, এই গাছটা কিন্তু আমার কাটিং থেকে করা, বুঝেছো? এই গাছটা যে কাটিং থেকে করার পরে এত সুন্দর কাটিং হয়েছিল যে গাছটা এত সুন্দর হেলদি হয়েছে। আর সেই গাছে দেখো প্রচুর পরিমাণে ফুল ও কুড়ি হয়েছে। এবং পাশে আরেকটি গাছ আছে, সেটি হচ্ছে এই যে হাতে করে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার কাটিংয়ের, ঠিক আছে? আর পাশের একটি গাছ আছে, ওটা হচ্ছে রাজটগর। এই দেখো, এটা হচ্ছে রাজটগর, এটা আমার কাটিং না, এটা আমার কেনা। তো আমার একটা রঙের বালতি আছে, তার মধ্যে দুটো আমার নিজের হাতে কাটিং এবং কেনা, যেটা সব একসাথে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, এটা হচ্ছে গন্ধরাজ। এই গন্ধরাজের জাতটা একটু আলাদা। নর্মাল যে বাড়িতে গন্ধরাজ গাছগুলো থাকে অনেকে, সেইগুলোর পাপড়িগুলো বড় বড় চওড়া চওড়া আর ভীষণ সুন্দর গন্ধ। আর এই গন্ধরাজটারও গন্ধ খুব সুন্দর, কিন্তু ফুলগুলো পদ্মের মতন। আর এইদিকে দেখো চলে এসেছি, এদিকে হলুদ তারাগাদা আছে। হ্যাঁ, তারাগাদাগুলো আমি প্রতিদিনই ফুল তুলে, এই হলুদ কালার, যেহেতু হলুদ রঙ আমার গপু সোনার খুবই পছন্দ, আর হলুদ রঙটা আমারও বেশ পছন্দ, তাই আমি ফুলগুলো আমি প্রতিদিনই 2-1 3-4টে করে ফুটে আমি তুলে গপু সোনাকে দিই। তো আমার এইগুলো দেখো, তার সাথে আর একটা ফুল দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে হলুদ গন্ধরাজ। আমার বাগানে বেশিরভাগ হলুদ ফুল দেখতে পাবে, নানান রকমের। এটা হচ্ছে হলুদ গন্ধরাজ। এই হলুদ গন্ধরাজটা খুবই সুন্দর গন্ধ। আর এর মানে কি বলবো, একটা ফুলে 3টে রং চেঞ্জ হয় একটা ফুলের মধ্যে। হ্যাঁ, টাইম বিশেষ রং চেঞ্জ করে, কখনো সাদা, প্রথমে ফোটে যখন সাদা, তারপরে সোনালি, তারপরে হচ্ছে একদম গেরুয়া রং। একদম গেরুয়া বলতে একদম ডিপ হলুদ যেটাকে বলা হয়। এইদিকে দেখো অলকানন্দা, দেখো দেখতে পাচ্ছ, একটু অ্যালামন্ডা বলে। এই ফুলগুলো খুব সুন্দর, এই সারা বছরই ফুল মোটামুটি দেয়, আর যখন ফোটে একদম পুরো আলো করে রাখে। চলো আর একবার দূর থেকে দেখি, দেখো কত সুন্দর লাগছে। সূর্যমুখীগুলো দেখো, দারুণ লাগছে, একদম আকাশ ছুঁয়ে গেছে মনে হচ্ছে, ভালো লাগছে। আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা খুব খুব ভালো থেকো। ওকে, চলো টাটা।